স্বাগত আজকে জেডএসআর নির্বাচনের পথে আয়োজনে। দর্শক, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সংশ্লিষ্ট সব সংবাদ জানাতে প্রতিদিন ঠিক এই সময় নিউজ 24 এর পর্দায় আপনাদের সাথে আমরা হাজির হয়ে যাই। আর আজকের পর্বে আপনাদের সাথে আছি আমি নাফিসা হক। আর যেমনটি জানাচ্ছিলাম যে প্রতিদিন আমরা একটি করে জেলা এবং তার সকল সংসদীয় আসনের তথ্য এবং আদ্যপান্ত জানাবো। সেই সাথে সরাসরি যুক্ত হয়ে জানাবো সেই জেলার বিভিন্ন দলের প্রার্থীদের প্রতিশ্রুতি এবং ভোটারদের প্রত্যাশার কথা। অনুষ্ঠানের আজকের পর্বে আমরা জানবো আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খুলনা জেলার নির্বাচনের সংবাদ এবং খুলনা জেলার নির্বাচনের আরো খবর জানাতে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হবেন আমাদের সহকর্মী মাকসুদ রহমান। একটু পরিচিত হয়ে নিব মাকসুদের সঙ্গে। মাকসুদ, স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের অনুষ্ঠানে। দেখতে পাচ্ছি আপনি প্রার্থী এবং ভোটারদের মাঝেই আপনি উপস্থিত রয়েছেন। আপনি থাকুন আমাদের সঙ্গে। আপনার একটা প্রতিবেদন পাঠানো আছে আমাদের কাছে, একটু আমরা দর্শকদের নিয়ে প্রতিবেদনটা দেখে আসি, এরপরই আপনার সঙ্গে যুক্ত হব। দর্শক, সহকর্মী মাকসুদ যুক্ত ছিলেন আমাদের সাথে। তিনি আমাদের সাথে আরো তার সঙ্গে প্রার্থী রয়েছেন, আমাদের সঙ্গে আবারও যুক্ত হবেন। তবে এ পর্যায়ে আমরা একটু খুলনা জেলা সম্পর্কে জানাতে চাই। প্রথমেই বলেছি খুলনা নিয়ে কথা বলবো এবং খুলনা 2 আসন হচ্ছে আজকে আমাদের আলোচনার বিষয়। সেই জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে জাতীয় নির্বাচনে পরিবর্তনের হাওয়া এবারে খুলনা 2 আসনের জন্য একটা বড় ফ্যাক্টর হলেও হতে পারে বলে সবাই ধারণা করছে। সেই সাথে রাজনৈতিক পথ পরিবর্তনে ভোটের মাঠে নতুন হিসেব নিকেশ করছেন ভোটাররা। আরও পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা, জলাবদ্ধতা, মাদক সিন্ডিকেট, চাঁদাবাজি, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, এসব কিছু মিলেই আসলে নানা ইস্যুতে ভোটের সমীকরণ কিন্তু এবারে অনেক বেশি ওলটপালট হচ্ছে। এই নিয়ে আমাদের সহকর্মী মাকসুদ একটি প্রতিবেদন পাঠিয়েছে, আমরা একটু দেখে নেব। মর্যাদা আসন খ্যাত খুলনা 2 আসনে 2001 সালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিজয়ী হন। 1991 ও 96 সালে নির্বাচনে সাবেক স্পিকার মরহুম শেখ রাজ্জাক আলী আসনটিতে জয় পান। খুলনা শহরের প্রাণকেন্দ্র সদর ও সোনাডাঙ্গা থানা এলাকা নিয়ে গঠিত আসনটি জাতীয় সংসদের 99 নং আসন। এর আয়তন 17.87 বর্গ কিলোমিটার। ভোটার সংখ্যা 3,31,995 জন। এর মধ্যে পুরুষ ভোটার 1,64,122 জন, নারী ভোটার 1,67,863 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার 10 জন। কর্মসংস্থান, পরিকল্পিত যোগাযোগ ব্যবস্থা, অবকাঠামো উন্নয়ন, সুপেয় পানি, জলাবদ্ধতা নিরসন, চাঁদাবাজি বন্ধ, মাদক নির্মূল ও আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। মর্যাদার আসনটিতে বিএনপির সাথে মূল লড়াইটা হবে জামায়াতের। তবে এখনই মাঠ ছাড়তে রাজি নয় ইসলামী আন্দোলন ও এনসিপির প্রার্থীরা। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে এবার নির্বাচন হচ্ছে এবং জনপ্রিয় দল হিসেবে বিএনপি সর্বাগ্রে আছে, জনগণের প্রাণের দল হিসাবে, জনপ্রিয় দল হিসেবে। এবং সেই দলের একজন প্রার্থী হিসাবে আমার দায়িত্ব হচ্ছে সমস্ত নেতাকর্মীদের সংগঠিত করে, জনগণকে সংগঠিত করে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে এবার নির্বাচনে সকলের অংশগ্রহণ নিশ্চিত করা। বিশেষ করে নারীদের নিরাপত্তা, তাদের কর্মক্ষেত্রের নিরাপত্তা, শিক্ষা প্রতিষ্ঠানে যাতে নিরাপত্তা হয়, এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। তবে এবার শুধু প্রত্যাশা পূরণের আশ্বাস নয়, প্রতিশ্রুতির বাস্তবায়ন চান ভোটাররা। খুলনা যে গ্যাস লাইনটা আসার ব্যাপারে আমরা চাই তিনি সেই ব্যাপারে কাজ করবেন। শিল্পনগরীকে আবার নতুন করে প্রাণচাঞ্চল যাতে ফিরে আসে সেই ব্যাপারে তিনি উদ্যোগী হবেন। এলাকার উন্নয়ন, রাস্তাঘাট, তারপরে আইন শৃঙ্খলা পরিস্থিতি, মানুষের স্বাভাবিক জীবনের নিরাপত্তা, এটা আমরা এই সমস্ত প্রার্থীর কাছ থেকে আমরা আশা করি। আমরা সেরকম একজন প্রার্থী চাই যিনি গণমানুষের নেতা হবে এবং গণমানুষের মাঝে মিশে কাজ করবে। জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যোগ্য ব্যক্তিরা জনপ্রতিনিধি হোক, এমনটাই প্রত্যাশা ভোটারদের। আলহাদি খান, নিউজ 24। দর্শক, খুলনা নিয়ে আমরা একটি প্রতিবেদন দেখছিলাম যেখানে বলা হয়েছে যে খুলনা 2 আসন, সেটি হচ্ছে সদর এবং সোনাডাঙ্গা থানা নিয়ে গঠিত রয়েছে। তো যেমনটি জানাচ্ছিলাম যে শুরুতে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি যুক্ত ছিলেন, তার সাথে এবার থাকবে 2জন প্রার্থী এবং আমরা 2জন প্রার্থীর সাথে কথা বলবো, জানবো খুলনা 2 আসন, এই আসন জুড়ে তারা আসলে কি কি করতে চায়। আমি একটু পরিচয় করিয়ে দিতে চাই আজকে আমাদের সাথে এই অনুষ্ঠানে যারা থাকবেন। আর মাকসুদ, আমরা অনুষ্ঠানের এই পর্বে এবার আপনার কাছে সরাসরি চলে যাব। আমি যতটুকু জানতে পেরেছি আপনার সঙ্গে আজকে 2জন প্রার্থী আছে। কি বলছেন তারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে নিয়ে, কি প্ল্যান আছে তাদের, তারা কিভাবে খুলনার উন্নয়ন করতে চায়, বিস্তারিত জানাবেন।
ধন্যবাদ নাফিজা। খুলনা 2 আসনে কিন্তু ইতিমধ্যে নির্বাচন জমে উঠেছে। আমরা আজকে দুইজন প্রার্থীর সাথে কথা বলবো। খুলনার 2টি শীর্ষ দলের শীর্ষ নেতারা কিন্তু এখানে আছেন, তারা দুজনেই প্রার্থী হয়েছেন। আমার ডান হাতে রয়েছেন নজরুল ইসলাম মঞ্জু, আমি শুরুতে তার কাছে যেতে চাই। ক্লি নিউজের অধিকারী, জনপ্রিয় মানুষ এবং পরিচিত একজন নেতা। জানতে চাই যে নানা ঘটনার পরে আপনি দলের মনোনয়ন পেয়েছেন, কি বলবেন? এটা কি আসলে চমক, প্রত্যাশা পূরণ, নাকি আপনি যে দীর্ঘদিন ধরে নৈতিকতা পরিচয় দিয়েছেন তার পুরস্কার, কি বলবেন? এটি আল্লাহর রহমত, শুকরিয়া আদায় করি মহান রব্বুল আলামিনের প্রতি যে তিনি আমাদের একটা সুযোগ করে দিয়েছেন। বিশেষ করে গণতান্ত্রিক আন্দোলনের চূড়ান্ত জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে এই গণতান্ত্রিক নতুন অভিযাত্রা শুরু হয়েছে এবং আগামী নির্বাচনকে সামনে রেখে জনগণ একটি উৎসবমুখর পরিবেশে নির্বাচন চায়। সেই নির্বাচনে বিএনপি পপুলার প্রার্থী খুঁজেছেন, সৎ নিষ্ঠাবান, আন্দোলন সংগ্রামে পরীক্ষিত এবং ক্লিন ইমেজের প্রার্থী এবং একজন সিনিয়র নেতা, জনবান্ধব নেতা। সেই হিসাবে সেই যোগ্যতায় আমি উত্তীর্ণ হয়েছি এবং দল আমাকে মনোনয়ন দিয়েছে। এটি অবশ্যই কারো কাছে চমক, কারো কাছে প্রত্যাশা এবং বিশেষ করে জনগণ এটাকে স্বাগত জানিয়েছে, পার্টি কর্মী স্বাগত জানিয়েছে। এবং আমি মনে করি যে এই নির্বাচন এবারের একটি বিশেষ পরীক্ষা আমাদের জন্য। সেটি যে জুলাই অভ্যুত্থানের মধ্যে দিয়ে গড়ে ওঠা নতুন যাত্রা, মানুষের প্রত্যাশা অনেক। একটা বিষয় জানতে চাই, আপনার কাছে জানার আগ্রহ আমাদের অনেক। আপনি যখন প্রচারণা যাচ্ছেন, প্রয়াত এবং যারা কিনা প্রবীণ নেতা তাদের পরিবারের সাথে দেখা করছেন, একই সাথে দ্বন্দ্ব আছে বিএনপিতে, কিভাবে সবাইকে মার্চ করাবেন একসাথে, এটাও কি একটা কৌশল কিনা আপনার? 16 বছর ফ্যাসিবাদী আমলে আমাদের অনেক নেতাকর্মী মৃত্যুবরণ করেছে, কারাগারে গিয়েছে, নির্যাতন ভোগ করেছে, হামলার শিকার হয়েছে, গুমের শিকার হয়েছে, অনেকেই প্রয়াত হয়েছেন। তাদের পরিবারের এই নতুন অভিযাত্রার প্রাক্কালে আমরা মনে করি যে তাদের সাথেই আমাদের যে সম্পর্ক এবং তাদের পাশে থাকা আমাদের দায়িত্ব, সেই সাথে জনগণের পাশে থাকা, যারা 16 বছরের এই দুঃশাসনের মধ্যে দিয়ে যারা নিজেদেরকে টিকিয়ে রেখেছেন, সবাইকে নিয়ে কাজ করার জন্য বিএনপির মধ্যে কোনো বিভেদ নেই। আমরা সকল বিভেদ দূর করে আমরা নতুন যাত্রা শুরু করেছি, ইনশাআল্লাহ আমরা কামিয়াব হব। নজরুল ইসলাম মঞ্জু কিন্তু একজন পরীক্ষিত নেতা। আমাদের সাথে উপস্থিত আছেন অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন হেলাল, উনি একই সাথে জামাত ইসলামের সেক্রেটারি, খুলনা মহানগর সেক্রেটারি। ছাত্র রাজনীতি থেকে উনি এই পর্যায়ে চলে এসেছেন, এই শীর্ষ পর্যায়ে। জানতে চাই, আপনি দীর্ঘদিন ধরে প্রচারে আছেন, কেমন বুঝছেন ভোটারদের মনোভাব কি, আপনার দলের প্রতি মনোভাব কেমন? ধন্যবাদ। দীর্ঘদিন আমি মাঠে নির্বাচনে প্রার্থী মনোনীত হওয়ার পরে মাঠে আছি এবং আমি জনপদের সকল জায়গায়, সকল কর্নারে, সকল শ্রেণীর মানুষের কাছেই আমি যোগাযোগ করার, গণসংযোগ করার চেষ্টা করছি এবং আলহামদুলিল্লাহ জনগণ সমর্থন ব্যক্ত করছেন এবং নতুন কিছুর আশায়, নতুন কোনো প্রত্যাশা, এটা চাচ্ছে নতুন বাংলাদেশ, নতুন পরিবেশ, নতুন ব্যবস্থাপনায়, নতুন নেতৃত্ব, এটা জনগণের প্রত্যাশা। যেটা আমি যখন মাঠ পর্যায়ে গণসংযোগে যাচ্ছি, জনগণ এটা সমর্থন করছে এবং এই নতুন প্রত্যাশা আমাদের সামনে ব্যক্ত করছে। যে প্রত্যাশা ব্যক্ত করছে, আমরা সেটা পূরণ করার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ হচ্ছি এবং তাদের প্রত্যাশা অনুযায়ী এই নতুন ব্যবস্থাপনা এবং নতুন নেতৃত্বের এই জায়গাটা আমরা দিতে পারবো, এই বিষয়টি তাদের কাছে আমরা আশার কথা আমরা শুনেছি। যে এখানে মাদক আছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনীত আছে, জলাবদ্ধতা, রাস্তার খোঁড়াখুড়ি আছে, আপনি মানুষের সাথে মিশছেন, তাদের ভিড়টা কি, তারা কি বলছেন, কি করবেন নির্বাচিত হইলে? জি, মাদক সংক্রান্ত এবং আইন শৃঙ্খলা অবনতির যে বিষয়টি আছে, এই বিষয়ের প্রতিশ্রুতিটা এটাই দিয়েছে, যখন রেগুলার একটি রাজনৈতিক সরকার হিসাবে যখন প্রতিষ্ঠিত হবে এবং আমি যদি নির্বাচিত হই, এই রেগুলার রাজনৈতিক ব্যবস্থাপনায় আইন শৃঙ্খলার সাথে প্রয়োজনীয় দিক নির্দেশনা, আলোচনা এবং তাদের সাথে পরিকল্পনা করা, কিভাবে আইন শৃঙ্খলার অবনতিটা সুন্দর খুলনা, শৃঙ্খলিত খুলনা, শান্তির খুলনা প্রতিষ্ঠিত করা যায়, সেই বিষয়ে আশ্বাস দিয়েছি। এবং একইভাবে মাদকের ব্যাপারেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করে এটা কিভাবে নিয়ন্ত্রণে আনা যায় সে বিষয়ে আশ্বাস দিয়েছে এবং সেটার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। যে জনগণ কি বলছেন, যে তারা কি প্রত্যাশার কথা বলছেন আপনাকে? জনগণের প্রত্যাশা হচ্ছে আগামীতে একটি সুস্থ পরিবেশ, আগামীতে একটি শান্তির পরিবেশ, যেটা তার প্রত্যাশা জনগণের, এবং আগামীতে জনগণের এই প্রত্যাশা পূরণের জন্যই আমরা সেভাবে চেষ্টা করছি এবং কিছুটা শঙ্কা কাজ করছে দেশের এবং রাজনৈতিক অবস্থার মধ্যে দিয়ে। ইতিমধ্যে আমরা নির্বাচনের
এই পর্যায়ে এসে প্রতিপক্ষ হিসেবে মাঠে ইতিমধ্যে কেউ ছিল না। আমরা নজরুল ইসলাম মঞ্জু ভাইকে আমরা প্রার্থী প্রতিপক্ষ হিসাবে ঘোষিত হয়েছে। এতে নির্বাচনে একটি নতুন আমেজ যোগ হয়েছে, একটি নতুন মাত্রা যোগ হয়েছে। আপনি ঠিকই বলেছেন। আপনি শুনছিলেন যে জাহাঙ্গীর হোসেন হেলাল এবং নজরুল ইসলাম মঞ্জু দুজনেই কিন্তু আসলে মাঠ পর্যায়ে জনপ্রিয় এবং দক্ষ সংগঠক। তো আমরা তাদের কথা আরো শুনবো। এই মুহূর্তে আমরা ফিরছি স্টুডিওতে নাফিসার কাছে। নাফিসা। মাকসুদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, আজকের পর্বে আমাদের সঙ্গে দুজন যে প্রার্থী উপস্থিত ছিলেন সামনের দিনে খুলনা 2 আসনকে অনেক বেশি পরিচিত করাতে চান। আমরা প্রার্থীদের নিয়ে আরো খবর জানবো, আবারও যুক্ত হব তাদের সঙ্গে। তবে আপনারা দেখছেন জেডএসআরএম নির্বাচনের পথে। সময় হলো ছোট্ট একটি বিরতির, কোথাও যাবেন না। বিরতির পর আরেকবার স্বাগত। দর্শক, আপনারা দেখছেন জেডএসআরএম নির্বাচনের পথে। বিরতিতে যাওয়ার আগে আমাদের সঙ্গে দুজন প্রার্থী যুক্ত ছিলেন, জাহাঙ্গীর হোসেন হেলাল এবং মঞ্জুর ইসলাম মঞ্জু। তার সাথে আমরা কথা বলছিলাম এই খুলনা 2 আসন নিয়ে এবং তাদের বিভিন্ন প্রত্যাশার কথা আমরা শুনছিলাম। এবারে আমরা আবারও যুক্ত হব আমাদের প্রতিনিধির সাথে, কথা বলবো সরাসরি প্রার্থীদের সাথে, কি ভাবনা রয়েছে তাদের এই আসন নিয়ে জানবো সেগুলো। মাকসুদ, আপনার পাঠানোর প্রতিবেদনের শুরুতেই আমরা যেটা জানতে পেরেছি সেখানে খুলনা 2 আসনে বেশ কিছু বিষয় রয়েছে ফ্যাক্টর হিসেবে, যেমন হচ্ছে মাদকের যে আখড়া গড়ে উঠছে, আর একটা জেলা বা একটা আসনের উন্নতির সবচেয়ে প্রথম বিষয় হচ্ছে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। তো একদিকে মাদক, একদিকে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন বা অবকাঠামোগত উন্নয়ন, এসব মিলে যে প্রার্থীরা রয়েছেন কি বলছেন, কি প্রত্যাশা দিচ্ছেন খুলনা 2 আসনের জনগণদের জন্য? ধন্যবাদ নাফিসা। আমি শুরুতেই বলেছিলাম যে শীর্ষ 2টি দলের শীর্ষ সারির নেতারা কিন্তু এখানে উপস্থিত আছেন। নজরুল ইসলাম মঞ্জুর সাথে আমরা এখন কথা বলবো। এই খুলনা 2 আসন কিন্তু মর্যাদার আসন। এখানে কিন্তু বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যেমন নির্বাচিত হয়েছিলেন, এখানে ছিলেন স্পিকার শেখ রাজ্জাক আলী। 2008 সালে কিন্তু নজরুল ইসলাম মঞ্জু যখন দলের সংকটময় মুহূর্ত এখানকার 35টি আসনে হারলেও খুলনা 2 কিন্তু বিএনপি জিতেছিল। জানতে চাই নজরুল ইসলাম মঞ্জু, এবার নির্বাচনটা কত সহজ, কত কঠিন? ধন্যবাদ আপনাকে। মহানবুল আলামিন আমাদের নতুন সুযোগ করে দিয়েছে। দীর্ঘ 16 বছরে ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটছে। এই জন্য এবারের নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে 16 বছরের গণতান্ত্রিক আন্দোলন এবং জুলাইয়ের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ একটা নতুন অভিযাত্রা, এবং সেই অভিযাত্রায় আমরা শরিক হয়েছি। জামাতে ইসলামী বাংলাদেশ আমরা শরিক দল হিসাবে আন্দোলন করেছি এবং সেই আন্দোলনে বিজয়ী দল হিসাবে আমরা এবার নির্বাচনে প্রতিপক্ষ। এখানে মর্যাদার আসন, এখানে খানে সবুর সাহেবও এখানকার এমপি ছিলেন। ম্যাডাম আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া এমপি ছিলেন, এবং এরপরে শেখ রাজ্জাক আলী এমপি ছিলেন বিএনপির, এবং আমিও এমপি ছিলাম। এবং আমি বিগত 2টি নির্বাচনে, ভোট ডাকাতির নির্বাচনে আমাদের বিজয়কে কেড়ে নেওয়া হয়েছে। তরুণরা ভোট দিতে পারে নাই এবং এবার তরুণরা ভোট দিবে, এবং এটি হচ্ছে খুলনা বিএনপির ঘাঁটি হিসাবে চিহ্নিত। বিগত যত নির্বাচন হয়েছে অংশগ্রহণমূলক, কোনো নির্বাচনে বিএনপি পরাজিত হয় নাই। খুলনার মানুষ বিএনপিকে ভালোবাসে, খুলনার মানুষ বিএনপির অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায়। দেশ পরিচালনায় বিএনপির অভিজ্ঞতা, বিএনপির সক্ষমতা, বিএনপির নেতৃত্ব, এটি মানুষের আস্থা এবং বিশ্বাসের কেন্দ্রস্থল। এই জন্য বিএনপি আগামী নির্বাচনে জনগণের ম্যান্ডেট পাবে, এই প্রত্যাশা আমাদের। এবং আমরা বিএনপি রাজনৈতিক দল হিসাবে মানুষের কাছে ছিলাম এবং আন্দোলন সংগ্রামের নেতৃত্বে ছিলাম। মানুষের প্রত্যাশা পূরণের জায়গা থেকে আমরা মানুষের প্রত্যাশা রাজনীতি নিয়ে সামনে যাচ্ছি। জি, কথা বলছি নজরুল ইসলাম মঞ্জু। আমি এবার যেতে চাই শেখ জাহাঙ্গীর হোসেন হেলালের কাছে। এতদিন বিএনপির কোনো একক প্রার্থী ছিল না, এখন নজরুল ইসলাম মঞ্জু প্রার্থী এসেছে, কেমন ভাবছেন? কতটা সহজ, কতটা কঠিন? ধন্যবাদ। কোনো সহজ বা কঠিন প্রশ্ন এখানে নয়। বিষয় হচ্ছে যে দীর্ঘদিন হয়তো প্রার্থী প্রতিপক্ষ ছিল না, কিন্তু বিএনপি তো ছিল। আর প্রার্থী ঘোষণা হওয়ার পর নির্বাচনের একটা নির্বাচনী ফ্লেভার যেটা থাকে, আমি সে ফ্লেভার অনুভব করছি যে নির্বাচনে একটা সহজ একটা আমেজ তৈরি হচ্ছে, একটি ফ্লেভার পাওয়া যাচ্ছে। নির্বাচনের
আরও বেশি উৎসাহিত হওয়ার, নির্বাচনকে আরও সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে একটা প্রাণ চাঞ্চলতা নির্বাচনের, সেটা খুলনা 2-এ ফিরে এসেছে। এবং এই খুলনা 2-এর প্রাণ চাঞ্চলতার মধ্য দিয়ে আগামী নির্বাচনে জনগণ তাদের পছন্দের প্রার্থী বেছে নেবে, পছন্দনীয় এমপি বেছে নেবে। সে আমিও বিজয় হতে পারি, মঞ্জু ভাই বিজয় হতে পারে, দিন শেষে সবাই আমরা বিজয়ী। তবে আশা করব যার যার জায়গা থেকে সে নিশ্চয়ই প্রত্যেকেই বিজয় হতে চাবে, আমিও বিজয় হতে চাই। আগামীর ভোট দাঁড়িপাল্লায় হোক ইনশাআল্লাহ। যে আপনি শুনছিলেন শেখ জাহাঙ্গীর হোসাইন হেলাল যেমন কথা বলছিলেন, আমাদের নজরুল ইসলাম মঞ্জু কথা বলছিলেন, দুজনেই কিন্তু প্রত্যাশার কথা বলছেন, প্রত্যাশা পূরণের কথা বলছেন। এবং একই সাথে এই এলাকার যে অবকাঠামো উন্নয়ন আছে, পরিকল্পিত নগরী গড়ে তোলার আকাঙ্ক্ষা আছে, এই সব কিছুই কিন্তু তারা আসলে পূরণ করতে চান। এবং সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন কিন্তু দুই দলের প্রার্থীদেরই প্রত্যাশা। তো এই ছিল খুলনা 2 আসন থেকে নির্বাচনের পথে সর্বশেষ। আমরা ফিরছি স্টুডিওতে নাফিসার কাছে। নাফিসা। মাকসুদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সহকর্মী মাকসুদ যুক্ত ছিলেন, তার সঙ্গে যুক্ত ছিলেন দুজন প্রার্থী, এবং সেই দুজন প্রার্থী একজন বিএনপির এবং আরেকজন জামাত। এবং সবচেয়ে ভালো যে বিষয়টি ছিল আজকের এই পর্বে, সেটি হচ্ছে তারা দুজনই একজন আরেকজনকে সাপোর্ট বলি বা সাহায্য করার ক্ষেত্রে যেরকম তারা একই কথা বা একই মনোভাব পোষণ করছেন, সেই পাশাপাশি তারা দুজনই আশা ব্যক্ত করছেন যে এবারে হয়তো বা একটি ভালো এবং সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে। যে দলই ক্ষমতায় আসবে সে শেষ পর্যন্ত খুলনা 2 আসনের জন্য বা সেই আসনের উন্নয়নের জন্য কাজ করবে, এমনটাই প্রত্যাশা তাদের। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন জেরুসালেম নির্বাচনের পথে, আর আজকের আয়োজন এ পর্যন্তই। আগামীকালকে আমরা যাব অন্য একটি জেলায় এবং দেখাবো সেই জেলার নির্বাচনের সবশেষ সংবাদ, কেমন চলছে সেখানকার প্রস্তুতি, কি বলছেন সেখানকার প্রার্থীরা। সে পর্যন্ত ভালো থাকুন এবং দেখতে থাকুন নিউজ 24।